অ্যাকাউন্টেন্সিতে 75 এর নিচে পেলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় না। লিস্টটা আমি হা করে দেখছিলাম যে আমার কখন জয়প্রিয়াতে আসবে। আমাদের জীবন নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না, ইভিনিংটাকে নাকি কোয়েট বানানো হবে। ছেলেপুলেরা পাগল হয়ে গেছে 6 to 8 বিবিএ ভালো কলেজ বলে দিলে ভালো হয়, কেন প্রাইভেট কলেজ বেস্ট হবে না? আমার 70% হচ্ছে, মেরিট ইন্ডেক্সে 350 দেখাচ্ছে, আমার কি চান্স আছে বিকম অনার্সে? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার কিউএনএ ভিডিও। দেরি না করে আমি বসে গেলাম সবকটা কোশ্চেনের উত্তর দিতে। লাস্ট কিউএনএ ভিডিওটা তোমরা খুবই সাপোর্ট করেছো, তাই এই কিউএনএ ভিডিওটাতে তোমাদের মনে যদি আরো কোনো কোশ্চেন আছে তাহলে কিন্তু তোমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখন তোমাদের অনেক কাজে আসতে চলেছি। মনে যদি ডাউট আসে বললাম তো কমেন্টে জানাতে। তো চলো গাইস, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো দেরি না করেই লেটস গেট স্টার্টেড। তো চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো, দিদি জয়পুরিয়া কলেজে কম্পিউটার সায়েন্সের বিএসসি অনার্স কেমন, ভালো তো? তো দেখো, আমি যত তোমাদেরকে আগেই বলেছি, জয়পুরিয়া কলেজ হলো ন্যাকের এ গ্রেড কলেজ, আর তোমরা বসারও দেখতে পারো, যেটা আমাদের ওয়েবসাইটে আছে, এসএসসি এর ওয়েবসাইটে। তো সেখানে কিন্তু অনেক ফ্যাকাল্টিজ আছে, তাই ক্লাস মিস হওয়ার কিন্তু কোনো ভয় নেই। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, সিউর আন্ডারে কিন্তু সবকটা কলেজই তোমাদের জন্য বেস্ট হবে। এবার তুমি বলছো কেন প্রাইভেট কলেজ বেস্ট হবে না? প্রাইভেট কলেজে অনেক বেশি খরচা, আর বিএসসি করে সেই তোমাকে প্লেসমেন্ট কিন্তু নিজেকেই খুঁজতে হবে, তুমি প্রাইভেট থেকে করো বা গভর্নমেন্ট থেকে। তাহলে বেটার এত খরচা করে লাভ আছে? যে কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যাও, যেখানে দেখো ফ্যাকাল্টিজ অনেক বেশি আছে, ন্যাকের এ গ্রেড কলেজ আছে, ব্যাস, তাহলে ইটস গোনা বি দ্য বেস্ট ফর ইউ। তারপরে একজন কোয়েশ্চেন করেছে, ক্যান ইউ সাজেস্ট গার্লস পিজি নিয়ার ইউর কলেজ? দেখো, এখন পিজি গুলোর তো নাম আমার প্রপারলি মনে নেই, বাট জয়প্রিয়া কলেজের সামনে কিন্তু খুবই ভালো ভালো পিজি আছে, কারণ শ্যামবাজার এদিকে পাশে, গিরিশ পার্ক ওদিকে পাশে, সেন্ট্রাল আছে, মেট্রো রুট আছে, বাস রুট আছে। আর জয়প্রিয়া কলেজের সামনে ওই পোলস গুলোতে অনেক পোস্টার লাগানো থাকে, যেখানে তুমি ধরো একদিন জয়প্রিয়াতে ঘুরতে যাও, তুমি ওখানে দেখবে পোলসের মধ্যে, ল্যাম্প পোস্টের মধ্যে অনেক স্টিকার চিপকানো আছে গার্লস পিজি নিয়ে, পিজি হ্যান ত্যান নিয়ে। জয়পুরের অপোজিটেও পিজি আছে, এদিকেও পিজি আছে। একটু খোঁজ লাগিও, বা জয়পুরিয়া কলেজে এসে আমার সঙ্গে একবার দেখা করো, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ, ওকে? তারপরে একজন কোয়েশ্চেন করেছে, আল ডানলপ সে হ্যাঁ, ডানলপ সে জয়পুরিয়া কলেজ দূর হ্যাঁ তা পাস, মানে ইনি জিজ্ঞেস করছে যে জয়পুরিয়া কলেজের থেকে ডানলপ কত দূর। তো মেনলি আমি বলছি, আমি নিজেও বর্ণনগরে থাকি, তার জন্য তুমি কিন্তু এখান থেকে একটা বাসে চলে যেতে পারো জয়পুরিয়া কলেজে, বা তুমি দক্ষিণেশ্বর বর্ণনগর থেকে মেট্রো ধরে নাও, নিয়ে তুমি শোভাবাজার মেট্রো স্টেশনে নামো, এটা সেকেন্ড। থার্ড হলো গিয়ে তুমি ডানলপ থেকে 4B অটো ধরো, 4B থেকে আবার তুমি ঘাটের অটো ধরো, মানে বিকে পাল। তো বিকে পালের ওখানে ঘাট থেকে নেমে একটুখানি 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে জয়পুরিয়া কলেজ, তিনখানা রুট তোমার কাছে আছে, ব্যাস, আবার কি চাই? পরে একজন কোয়েশ্চেন করেছে, আমার 70% হচ্ছে, মেরিট ইন্ডেক্সে 350 দেখাচ্ছে, আমার কি চান্স আছে বিকম অনার্সে? দেখো, 70% কিছু মনে করো না, মানে অনেকটাই কম, তো তাই জন্য মর্নিং এ চান্স আসবে না, ডে তে তো চান্স আসবেই না। ইভিনিং এ বিকম জেনারেলে একদম লাস্টের দিকে আসতে পারে, অনার্সে কিন্তু আসবে না। মিথ্যা কথা কেন আমি তোমাকে বলবো? ডোন্ট মাইন্ড, অন্য কলেজে ভরে রাখো, জয়পুরিয়াতে চলে এলে ব্যাস, তোমার ভাগ্য খুবই ভালো। তারপরে একজন কোয়েশ্চেন করেছে, দিদি বলছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 to 8 বিবিএ ভালো কলেজ বলে দিলে ভালো হয়, প্লিজ রিপ্লাই করো। দেখো, এখন যদি পুরো গভর্নমেন্ট খোঁজো তুমি কিন্তু পাবে না। আমি দুটো কলেজ জানি খুব ভালো, যেগুলো বিবিএ এর জন্য অনেকেই করছে, তাই আমি তোমাকে বলছি, একটা হলো জেএন কলেজ, একটা হলো ভবানীপুর কলেজ। এবার এগুলোতে একটু খরচা বেশি বিবিএ তে, বাট ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু ডিগ্রি দেবে, তাই জন্য কিন্তু ভালোই হবে, ঠিক আছে? এই দুটো কলেজ ছাড়া আমার জানা নেই, তাই আমি তোমাকে এক্সট্রা কি বা বলবো। পরে একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমার মেরিট ইন্ডেক্সের স্কোর দেখাচ্ছে 446, আমি কি জয়পুরিয়া ডেতে চান্স পেয়ে যাবো বিকম অনার্স জেনারেল কাস্টে? দেখো, আমি আগেও বলেছি, আমাকে পার্সেন্টেজ বলবে, বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ, বা তোমার যে পার্সেন্টেজটা জয়পুরিয়াতে মেরিট ইন্ডেক্সে ক্যালকুলেট হচ্ছে সেটা আমাকে বলবে, সেটা বললে আমি তোমাকে বলে দেবো, কারণ এখন ক্যালকুলেটার বের করে আমার হিসাব করে সবাইকে উত্তর দেওয়া পসিবল হবে না। নেক্সট ভিডিওতে আমাকে তোমার পার্সেন্টেজটা বলে আমি তোমাকে অবভিয়াসলি বলবো, ঠিক আছে? তারপরে একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমার ক্লাস 12 এ 73% আছে, আমি কি বিএসসি অনার্স ফুড অ্যান্ড নিউট্রিশনে পাবো? কোন কলেজে পেতে পারি? যদি বলতে পারো তাহলে ভালো হয়। আর মেরিট ইন্ডেক্স গুলোর কি সিউর ওয়েবসাইটে শো করবে? হ্যাঁ, দেখো, সিউর ওয়েবসাইটে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর আমি যদি ভালো কলেজ বলি, তাহলে আশুতোষ তোমার জন্য খুব ভালো হবে, জয়পুরিয়াও তোমার জন্য ভালো হবে, কিন্তু মর্নিং এ চান্স খুব তাড়াতাড়ি আসবে, ডেতে কিন্তু চান্স পাওয়া মুশকিল, ঠিক আছে? বা তুমি কাশেশ্বরীতে যেতে পারো, সেখানেও হতে পারে। আর তাছাড়া সুরেন্দ্রনাথে মনে হয় না আছে, তুমি দেখতে পারো সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, এগুলোতেও দেখতে পারো। আর বিদ্যাসাগর কলেজেও দেখতে পারো। আর এছাড়া এই কলেজগুলোতেই কিন্তু তুমি দেখতে পারো, বা তুমি সিটি কলেজ তো কমার্সের পুরো ওখানে হবে না। তো এই কটা কলেজে দেখো, যদি তোমার পার্সেন্টেজে চলে আসে তাহলে তো খুবই ভালো, আর চলে আসবে, আশা কিন্তু ছেড়ো না, সবকটা কলেজেই কিন্তু ভর্তি করে রাখো। আফটার অল সিইউ থেকে ডিগ্রি পাবে, কোন কলেজের আন্ডারে পড়ছো দ্যাটস নট ইম্পর্টেন্ট। পর একজন কোয়েশ্চেন করেছে, দি मेरा बेस्ट ऑफ 4 में 90.5% है, बट आई गॉट 88% इन इंग्लिश प्लस बेस्ट ऑफ 3 इन माय मार्क्स इन आईएससी। इंग्लिश है 79, इको थे 89, कॉमर्स है 90, बिजनेस स्टडीज है 90, अकाउंट्स है 76, हिंदी थे 93। इन व्हाट नंबर मेरिट लिस्ट कैन आई एक्सपेक्ट माय नेम इन जयपुरिया मॉर्निंग जनरल कैटेगरी? डू आई हैव एनी चांस इन गोयनका? गोयनकाতে দেখো আসবে না, মিথ্যা কথা কেন বলবো? এন্ড ইন মাই মেরিট ইন্ডেক্স ইজ শোয়িং 452 ইন জয়পুরিয়া এন্ড 362 ইন গোয়েনকা, প্লিজ রিপ্লাই। গোয়েনকাতে আসবে না, জয়পুরিয়াতে
মর্নিং এ হ্যাঁ তোমার চলে আসবে, তোমাকে এই 8 to 9 নম্বর মেরিট লিস্ট অব্দি অপেক্ষা করতে হবে। তারপর একজন কোয়েশ্চেন করেছে, দিদি তুমি অ্যাটেন্ডেন্সের জন্য বিদ্যাসাগর কলেজ বললে, এবার বিদ্যাসাগর কলেজটা ওয়েবক্যাপ পোর্টালে খুঁজলাম, ওখানে বিদ্যাসাগর মেট্রোপলিটন দেখাচ্ছে, ওটাই কি বিকম এর? হ্যাঁ ওটাই, কিন্তু বিকম ইভিনিং এ আই গেস আছে। তো তারপরে আমি অ্যাকচুয়ালি সিএ করতে চাই, তো একটু অ্যাটেন্ডেন্সের ছাড়, আর প্রফেসররা যদি পোলাইট ভাবে আন্ডারস্ট্যান্ড করে তাহলে ভালো হয়, আর্টিকেলশিপের চাপও আসবে পরে। ঠিক আছে, তাহলে তুমি বিদ্যাসাগরে দেখতে পারো, বিদ্যাসাগর ইজ আ নাইস কলেজ, ইভিনিং আই গেস আছে, তো তোমার জন্য খুবই কমফোর্টেবল হবে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা কলেজে আমি তোমাকে বলে রাখছি, সবকটা কলেজের কিন্তু এনভায়রনমেন্ট ভালো না। আমি বিদ্যাসাগরের কথা বলছি না, যে কোনো কলেজেরই কিন্তু এনভায়রনমেন্ট অনেক ক্ষেত্রে তোমাকে বিগড়ে যাওয়ার একটা চান্স থাকে। তবে পুরোটাই কিন্তু তোমার নিজের উপরে, দেখো পাকেও পদ্ম ফুল ফোটে, এই জন্য আমি বলবো প্রত্যেকটা কলেজে যেখানে খুশি যাও পড়াশোনাকে কিন্তু প্রায়োরিটাইজ রেখো, ব্যাস, দেন ইউ ক্যান এক্সেল অবভিয়াসলি। পরে একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমার বেস্ট অফ 4-এ 80.5% পেয়েছি, জয়পুরিয়াতে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে কি চান্স পাবো, একটু জানাও জেনারেল ক্যাটাগরি। হ্যাঁ তুমি পেয়ে যাবে, 56 মেরিট লিস্টে কিন্তু নাম চলে আসবার কথা। পরে একজন কোয়েশ্চেন করেছে, হ্যালো দিদি, আই পাসড ক্লাস 12 with this year with my percentage 73.8. I have filled the form in the centralized admission portal. I want day shift in Jaipur. Will my name appear in the merit list? If not, it will appear in evening shift also. My merit index is showing 400 on centralized admission portal, general category. 73.8% খুবই চাপ আছে, ডেতে আসবেই না, এনি চান্সে আসবে না। ইভিনিং এ যদিও বা চলে আসে, জেনারেলে পাবে, অনার্সে কিন্তু পাওয়া মুশকিল, অনার্সে পাবে না প্রবাবলি, বা আসলে অনেক লাস্টে আসতে পারে, আসবেই না, আই এম ড্যাম শিওর। লাইক কিছু মাইন্ড করো না, বাট আসবেন না, আর এলেও খুব লাস্টে আসতে পারে। আর একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমার বেস্ট অফ 4-এ 86% পেয়েছি, জয়পুরিয়াতে চান্স পেয়ে যাবো জেনারেল? হ্যাঁ দেখো 86% কিন্তু ডেতে অনেক এন্ডের দিকে পেতে পারো, আর মর্নিং এ কিন্তু নাম চলে আসবে তোমার 8 নাম্বার মেরিট লিস্টের মধ্যে, আর তোমার ইভিনিং এ তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, 5 to 6 মেরিট লিস্টের মধ্যে। আর একজন কোয়েশ্চেন করেছে, দিদি ডাব্লিউবি পোর্টালে মেরিট ইন্ডেক্স 446 দেওয়া, জয়পুরিয়া মর্নিং তে আর 445 মানে 89% হচ্ছে, তো আমার কি জয়পুরিয়া মর্নিং এ চান্স হবে বিকম অনার্স? আর বেস্ট অফ 4-এ 87.5% আছে জেনারেল ক্যাটাগরি। হ্যাঁ তোমার কিন্তু 87.5% চলে আসবে, বাট একটু অপেক্ষা করতে হবে, ওই 7 to 8 নাম্বার মেরিট লিস্টে কিন্তু নাম চলে আসবে। পরে একজন কোয়েশ্চেন করেছে, দি বেস্ট অফ 4-এ 79 আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি, জয়পুরিয়াতে পেয়ে যাবো অ্যাডমিশন ইন ডে অর ইভিনিং বিকম অনার্স, কুড ইউ প্লিজ টেল মি ক্লিয়ারলি? দেখো ক্লিয়ারলি বলতে গেলে ডেতে কিন্তু 8% চান্স আসবে না, আর যদি আমি বলি যে ইভিনিং এর কথা, তাহলে কিন্তু তোমার এন্ডের দিকে নাম চলে আসবার কথা। আর পরে একজন কোয়েশ্চেন করেছে, বেস্ট অফ 4-এ 87% পেয়েছি, আমি কি পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য ট্রাই করতে পারবো? দিদি একটু জানাও, আমার জেনারেল ক্যাটাগরি আর এইচএস পলিটিক্যাল সায়েন্সে 80 পেয়েছিলাম, একটু জানিও। 87%-এ হ্যাঁ তুমি জয়পুরিয়াতে পেয়ে যাবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, মিডের দিকে কিন্তু নাম চলে আসবার কথা। তারপর একজন কোয়েশ্চেন হচ্ছে, হ্যালো দি আমি 82% পেয়েছি, জয়পুরিয়া ডে অ্যান্ড মর্নিং এ ফিল আপ করেছি, আমি কি মর্নিং এ চান্স পেয়ে যাবো? আর একটা কথা, যে অনেকগুলো মেরিট লিস্ট বেরোবে বলছো, মেরিট লিস্ট গুলো বেরোনোর মধ্যে কত দিনের ডিফারেন্স থাকে? মেরিট লিস্ট বেরোনোর মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে ডিফারেন্স থাকে, আর 82%-এ মর্নিং এ কিন্তু নাম চলে আসবে, একটু 6 to 8 মেরিট লিস্ট অব্দি তোমাকে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু নাম চলে আসবে, বা ডেতে একদম এন্ডের দিকে বা নাও আসতে পারে। ঠিক আছে, আর তারপর একজন কোয়েশ্চেন করেছে, দি প্লিজ ক্ল্যারিফাই, আমি গুগলে দেখলাম অ্যাকাউন্টেন্সিতে 75 এর নিচে পেলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় না ফর বিকম অনার্স, ইজ ইট ট্রু? আই এম ভেরি স্কেয়ার্ড, প্লিজ ক্ল্যারিফাই, এটা কি আমি ট্রু ফর গোয়েনকা, জয়পুরিয়া, সাউথ সিটি কলেজ? একটা কথা আমি তোমাকে বলছি, অ্যাকাউন্টেন্সির নাম্বার কিন্তু ম্যাটার করে না, 45 নাম্বারের বেশি পেয়ে গেলে তুমি কিন্তু অনার্স পাওয়ার যোগ্য, বিকম অনার্স পাওয়ার যোগ্য। 44 এলে একটু চাপ আছে, বা তার থেকে কম এলে চাপ আছে, বা অনেক বি গ্রেড কলেজে কিন্তু নাম চলে আসে, ঠিক আছে, অনার্সে, বাট 75 পেতে হবে এর কোনো মানে নেই। আরে আমার নিজের বন্ধু, আমার নিজের, আমি রোল নাম্বার ফোল নাম্বার কিছু বলছি না, বাট সে পেয়েছে 55 ইন অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, সে কিন্তু আমার সঙ্গেই পড়ে, এখনো সে পড়াশোনা করছে, কোনো চাপের বিষয় নেই, ফর্ম ফিল আপ করে চুপচাপ বসে থাকো বাস, আর তোমার চোখটা যাতে থাকে ডাব্লিউবি ক্যাপ পোর্টালের দিকে আর জয়পুরিয়ার ওয়েবসাইটের দিকে, দ্যাটস ইট। পরে একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমার মেরিট ইন্ডেক্সে 550 এসছে, জেনারেল ক্যাটাগরি আর্টস ইংলিশ অনার্স, আমি কি জয়পুরিয়া ডেবা মর্নিং এ চান্স পাবো? প্লিজ একটু বলুন, আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে বলবে, সামনের ভিডিওতে আমি অবভিয়াসলি রিপ্লাই দেবো। তারপর একজন কোয়েশ্চেন করেছে, দিদি আমি নাম্বার 1-এ গোয়েনকা, নাম্বার 2-তে জয়পুরিয়া রেখেছি, আমি বেস্ট অফ 4-এ 92.75 এসছে, যদি আমার জয়পুরিয়াতে নাম আসে যায় আর আমি অ্যাডমিশন নিই, তারপর যদি গোয়েনকাতে নাম আসে, কিন্তু আমি তখন আর গোয়েনকাতে ভর্তি হতে চাইছি না, তাহলে আমি কি জয়পুরিয়াতে পড়তে পারবো? হ্যাঁ অবভিয়াসলি পড়তে পারবে, কেন পড়তে পারবে না? তুমি গোয়েনকার ফি পেমেন্ট করবে না, ব্যাস, তাহলে জয়পুরিয়াতে পড়তে পারবে, দ্যাটস ইট। আচ্ছা, তারপর একজন লিখেছে, দিদি 12-এ
92% বেস্ট অফ 4, অ্যাকাউন্টস 92 and ইকোতে 90। আমি কি জয়পুরিয়া ডে বা গোয়েনকা মর্নিং আর ডেতে হতে পারে? দেখো 92% যেহেতু আছে, গোয়েনকা ডেতে কিন্তু নাম চলে আসবে একটু এন্ডের দিকে, মর্নিং এ চাপ আছে, আর জয়পুরিয়াতে কিন্তু চলে আসবে 3rd to 4th নাম্বার মেরিট লিস্টে। তারপরে একজন লিখেছে দিদি ক্রিকেট খেলা হয় জয়পুরিয়াতে? হ্যাঁ অবভিয়াসলি অনেক টুর্নামেন্ট হয়, পাশে মনিন্দ্রর পাশে যে একটা গ্রাউন্ড আছে সেখানেও হয়, বা জয়পুরিয়ার নিজেরও পাশে একটা গ্রাউন্ড আছে সেখানেও হয়। তো যখন টুর্নামেন্ট হবে তখন এসএসসি ওয়েলফেয়ার কমিটি বলে আমাদের ইনস্টাতে একটা পেজ আছে, ওখানে সব তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, বা তোমাকে কলেজে পড়লেই তুমি যখন কোনো ইউনিয়ন মেম্বার বা কোনো ওয়েলফেয়ার কমিটির কাউকে জিজ্ঞেস করবে, ওরা তোমাকে নোটিফাই করে দেবে। আর তুমি যদি নিজে ওয়েলফেয়ার কমিটির মেম্বার হও তাহলে তো সব খবর তুমি আগেই পেয়ে যাবে, ব্যাস আবার কি। পরে একজন কোয়েশ্চেন করছে হোয়াট আর দ্য মেন ক্যাম্পাস? দেখো তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস জিজ্ঞেস করো তাহলে আশুতোষ প্রাঙ্গণ যেটা আছে ইয়েতে কলেজ স্ট্রিটে আছে, আর তুমি জয়পুরিয়াতে যাবে জয়পুরের একটাই ক্যাম্পাস আছে যেটা শোভাবাজারে আছে, শোভাবাজার রাজবাড়ির অপোজিটে। আচ্ছা, তারপরে একজন লিখেছে ওয়েন কলেজ ওয়েবসাইট উইল ওপেন ফর অ্যাডমিশন? ওটা তো ওপেন হয়ে গেছে, 18ই জুলাই থেকেই ওপেন হয়ে গেছে। আগের বছর 18ই জুলাই বলছি, 18ই জুন থেকে ওপেন হয়ে গেছে। আগের বছর যেন 17ই জুনে ওপেন হয়েছিল। আমি তোমাদেরকে একটা ভিডিওতে টেন্টেটিভ ডেটস বলেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম আগের বছর 17তে খুলেছে, এই বছর 17 থেকে 20-র মধ্যে খুলবে, যেটা খুলে গেছে। ঠিক আছে, তারপরে একজন জিজ্ঞেস করেছে আই গেট 81.75%, ক্যান আই গেট চান্স ইন জয়পুরিয়া ডে এসসি ক্যাটাগরি? 81.75, হ্যাঁ তুমি কিন্তু এসসি আছো বলে আমি বলছি যে 3rd to 4th মেরিট লিস্টে এসসির যে লিস্টটা ওখানে কিন্তু নাম চলে আসবে। একটা কথা আমি তোমায় বলে দিই, যারা জেনারেল নয়, এসসি এসটি ওবিসি যাই বলো, ফর্ম ফিল আপের সময় ওয়েব ক্যাপ পোর্টালে তুমি যেখান দিয়ে, অনেক সময় আমার একটা বন্ধু ছিল যে ওবিসি ছিল, ঠিক আছে, তো এবার সেখানে ও সাইবার ক্যাফেতে গেছে, যেখানে ফর্ম ফিল আপের সময় আমাদের টাইমে কি ছিল, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো। সেখানে কাশেশ্বরী কলেজে দিতে ভুলে গেছিল যে ও ওবিসি, এবার জেনারেল লিস্টে অনেক লেটে নাম এসছে, ঠিক আছে, তো দেখবে যাতে তোমার ওই সাইবার ক্যাফে ওয়ালা তোমার এসসি সার্টিফিকেটটা যেন দেয়, দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, নয়তো জেনারেলের সঙ্গে নাম আসবে যেটা দেরিতে আসবে। তারপরে একজন কোয়েশ্চেন করেছে হাই দি হোপ ইউ আর ডুইং ওয়েল, দি আমি বিএসসি সাইকোলজি অনার্স পাবো 93.75%, হ্যাঁ তুমি পেয়ে যাবে, চাপের বিষয় নেই। তারপরে একজন কোয়েশ্চেন করেছে দি আমি 80% পেয়েছি কমার্স স্ট্রিমে আইএসসি বোর্ড থেকে, আমি কি জয়পুরিয়া মর্নিং শিফটে চান্স পাবো? দিদি আমি অলরেডি জয়পুরিয়া কলেজে অ্যাপ্লাই করে রেখেছি ফর বিকম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অ্যাজ মেজর। দিদি এর সাথে আমি সিএস পারসিউ করছি, মর্নিং শিফটে বি বেটার রাইট? দি প্লিজ কনফার্ম ইট। হ্যাঁ, কারণ তোমার যখন সিএস এর ক্লাস থাকবে তো তখন তুমি বেটারলি পড়তে পারবে সেটা। আর আমি একটা কথা বলছি, তুমি এই পার্সেন্টেজে কিন্তু হ্যাঁ পেয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, একটু এন্ডের দিকে নাম আসবে, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম কাট অফ নামে হলো 76 কি 78% অব্দি, তো তোমার একটু এন্ড মানে একটু অপেক্ষা করতে হবে, বাট নাম কিন্তু চলে আসবে মর্নিং এ। তারপর একজন কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা দি ভাবছিলাম পলিটিক্যাল সায়েন্স নেবো, ভেবেছি তো আমার পার্সেন্টেজ 86.75, তো পলিটিক্যাল সায়েন্স হবে? হ্যাঁ অবভিয়াসলি হয়ে যাবে, পড়তেই পারো। তারপরে একজন কোয়েশ্চেন করেছে দিদি তুমি কোন স্কুল দিয়ে পড়েছিলে? আমি পড়েছি সেন্ট্রাল মডার্ন স্কুল থেকে, তো সেটা মালিবাগান মাঠে আছে, তোমরা সার্চ করে গুগলে দেখতেই পারো। ইটস আইএসসি বোথ এন্ড আ নাইস স্কুল, ওকে। পরে একজন কোয়েশ্চেন করেছে দিদি বলছি আমার কমার্স আইএসসি তে বেস্ট অফ 4 93% এসছে, আমি কি গোয়েনকা মর্নিং এ চান্স আছে পাওয়ার? হ্যাঁ তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো মর্নিং এ, কিন্তু একটু এন্ডের দিকে, ডেতে তাড়াতাড়ি নাম চলে আসবে। আমি প্রেফারেন্স লিস্টে 5টা চয়েস দিয়েছি, গোয়েনকা মর্নিং, জয়পুরিয়া মর্নিং এন্ড ডে, সিটি কলেজ। সো আমি কি এডিট করে আরো কলেজ অ্যাড করে দেওয়া উচিত, নাকি এটাই হয়ে যাবে? তোমার এটা তো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি আরো 15টা কলেজে ভর্তি করে দাও, ঠিক আছে, কখন কি হয় না হয়, যারা 99% পেয়েছে তারাও গিয়ে, ধরো এসআরসিসি তে সিইউটি তে নাম্বার চলে এসেছে, ও এসআরসিসি তে চলে যাবে, তাও গোয়েনকা ভর্তি করে রেখেছে, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে মেরিট লিস্ট বেরোতে একটা কলেজে সিট সিকিউর করে রেখে দাও। আজে বাজে যে কোনো কলেজে ভর্তি, মানে আজে বাজে না বলছি, সিউর আন্ডারে সব কলেজই বেটার, বাট বলছি যে কোনো কলেজে ভর্তি করে তুমি সিট ব্লক করে রেখে দাও, তারপরে যখন তোমার ডিজায়ার্ড কলেজে নাম চলে আসবে তখন তুমি ওখান থেকে ট্রান্সফার হয়ে যাও, ব্যাস দ্যাটস ইট। একজন কোয়েশ্চেন হচ্ছে বড় ইনফ্লুয়েন্সার হওয়ার পরে আমাদের মনে রেখো দি লটস অফ লাভ টু ইউর কন্টেন্ট ইজ গুড, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ, অবশ্যই মনে রাখবো, আমি কি ভুলে যাই নাকি? আমি ব্রেনোলিয়া খাই না, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, নিশ্চয়ই মনে রাখবো, কেন মনে রাখবো না, ঠিক আছে। তারপরে একজন কোয়েশ্চেন করেছে দিদি এনি আইডিয়া অ্যাবাউট ল কলেজ আন্ডার সিউ? হ্যাঁ শ্যামবাজার ল কলেজ আছে, তারপরে সুরেশনাথ না কি একটা কলেজ আছে, তো তুমি গুগলে সার্চ করতেই পারো, ল কলেজগুলো কিন্তু সিউর আন্ডারে পড়াই বেটার, কারণ প্রাইভেট কলেজ এই যে কিংস্টন ল কলেজ বলে এগুলোতে অনেক টাকা নেয়, ওগুলোতে ভর্তি হয়, বাট স্টিল আমি বলবো যে সিউর আন্ডারে কোনো ল কলেজ থেকে ল পড়া কিন্তু বেটার তোমার জন্য। তারপর একজন কোয়েশ্চেন করেছে শিফট কি মেবি চেঞ্জ করে গো? শিফট কি বেবি চেঞ্জ করে গো? বেবি চেঞ্জ বুঝলাম না, যাই হোক, তো মেবি আমার মনে হয় শিফট চেঞ্জ করা যায় কিনা, ভর্তির পরে কিন্তু করা যাবে না, ঠিক আছে, তুমি মর্নিং এ বা ইভিনিং এ ভর্তি হয়ে রাখো, ডেতে নাম চলে এলে শিফট হয়ে যাও। তারপরে একজন क्वेश्चन करेছে दी मेरा जयपुरिया मॉर्निंग में मेरिट इंडेक्स 446 एंड वेब पोर्टल में बेस्ट ऑफ 4 में 88.5, क्या मेरा नेम आएगा मॉर्निंग और डे में? कौन सा लिस्ट में आएगा? मैं जनरल कैटेगरी से हूँ, बता दीजिए प्लीज। 88.5% है मॉर्निंग কিন্তু চলে আসবে, 7 to 8 নাম্বার মেরিট লিস্টে
চলে আসবে। আর ডেতে কিন্তু নাম আসা মুশকিল, একটু অপেক্ষা করতে হবে, লাস্টের দিকে আসতেও পারে নাও আসতে পারে, সো দ্যাটস নট শিওর। তারপর একজন লিখেছে when you get transfer from কাশেশ্বরী did you pay money for whole year or just admission money? just admission money, like ফার্স্ট সেমের যেটা পেমেন্ট হয় জয়পুরেতে যেটা 3500 আর কাশেশ্বরীতে যেটা 5500 5450 সামথিং ওরকম নিয়েছিল। আমি ওখানে ভর্তি হয়ে গেছিলাম, তো আমি কাশেশ্বরীতেও ফি ভর্তি করেছি, জয়পুরিয়াতে ভর্তি করেছি, তারপরে জয়পুরিয়া কাশেশ্বরীতে আমি ক্যান্সেল করেছি, তাই জন্য আমি টাকা ফেরত পেয়ে গেছি, যেটা আমার 1.5 মাস লেগেছিল। তারপর একজন কোয়েশ্চেন করছে দিদি প্লিজ প্লিজ টেল কি কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোলের বল্লভ ফর্মটা কোথায় ভরতে হবে, ওয়েবক্যাপ তে নাকি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ভরতে হবে, প্লিজ এইটা বলে দাও। দেখো এর ব্যাপারে আমার অ্যাকচুয়াল নলেজ নেই, আমার যেটুকু আছে বলছি। আমাদের টাইমে কি হয়েছিল, আমাদের আলাদা আলাদা করে ভর্তি হতে হয়েছিল। তো তুমি ওয়েবক্যাপ পোর্টালে সার্চ করে পেয়ে গেলে ভালো, নয়তো ওদের ওয়েবসাইটে যাও, খুলে ওখান থেকে তারপর ওদের ফর্ম ভর্তি করে দাও, দ্যাটস ইট। পরে একজন কোয়েশ্চেন করেছে এন্ড ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, দিদি তুমি বলছো 15 to 20টা মেরিট লিস্ট আসবে, বাট ওয়েবক্যাপ তে কোনো কেন দেখাচ্ছে 2 থেকে 3টে লিস্টেড ডেট? দিদি জয়পুরিয়ার আশেপাশে হোস্টেল বা পিজি কেমন কস্ট হয়? আমি বলছি শোনো, দেখো যখন তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, তোমরা ভর্তি হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তখন ও লিস্ট বেরোনো শুরু হবে। আমি কাশিতে 1 মাস ক্লাস করেছি, তখনও লিস্ট বেরোচ্ছিল জয়পুরিয়ার লিস্ট, আর আমি হা করে দেখছিলাম যে আমার কখন জয়পুরিয়াতে আসবে। আর যখনই চলে এলো তখন আমি ট্রান্সফার হয়ে গেলাম। প্রথমে 2-3টে মেরিট লিস্ট ওরা বলবে, তারপরে ওরা যখন সিট খালি হবে, আরে সিট তো ভর্তি করতে হবে, 50টা বাচ্চাকে দিয়ে কলেজ চলে না, বাট একটা মেরিট লিস্টে ম্যাক্সিমাম 50 জনের নাম আসবে। তারপরে ওরা বাদ চলে যাবে, সিট ফাঁকা হয়ে যাবে, আরো মেরিট লিস্ট বেরোবে, ততক্ষণ মেরিট লিস্ট বেরোবে যতক্ষণ না সিট ক্যাপাসিটি ফুল না হয়ে যাচ্ছে। আর সিট ক্যাপাসিটি আমি তোমাদের আগের কিউএনএ ভিডিওতেই বলেছি, যদি না এই ভিডিওতে শুনতে চাও তাহলে আমি বলবো না, আগের ভিডিওতে বলেছি দেখে নাও। আরে আমার ওয়াচ টাইমও তো বাড়াতে হবে, তোমরা প্রত্যেকটা ভিডিও না দেখে স্কিপ করে চলে যাও, এরকম করলে হবে? আগের ভিডিওগুলো দেখো, আমার কথাটাও তো একটু ভাবো। যাই হোক, আর যদি আমি পিজির কস্ট বলি, 4 থেকে 5,000 টাকা হয়, ঠিক আছে? মানে লাইক তুমি একটু দূরে গেলে 4 থেকে 5,000, একদম সামনে 8,000 টাকা নেবে, ঠিক আছে? তো জয়পুরে যেহেতু মেট্রো রুটের সামনে গিরিশ পার্ক আছে, সেন্ট্রাল আছে, বর্ণনগর আছে, দক্ষিণেশ্বর আছে, সেখানে থেকে যাও, শ্যামবাজার আছে সেখানে থেকে যাও, শ্যামবাজার একটু কস্ট হাই হবে, 6,000 টাকা মতন হবে। বর্ণনগর দক্ষিণেশ্বরের দিকে 4-5,000 টাকায় পিজি পেয়ে যাবে, ঠিক আছে? একটা ফ্ল্যাট পেয়ে যাবে তুমি, পিজিতে থাকতে হবে না, ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটে 2 জনকে নিয়ে থাকো, 2 মেয়ে মিলে থাকো, 2 ছেলে মিলে থাকো। আর যদি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতে চাও তাহলে তোমরা লিভ ইনে থাকো, সেই ফ্ল্যাটের একটু কস্ট বেশি হবে। যাই হোক, ও খুব ইয়ার্কি মেরে দিচ্ছি, এখন বলবে দিদি একদম সিরিয়াস নয়। আমি সিরিয়াসের টাইমে সিরিয়াস, কিন্তু যখন মজা করা তখন করি, ঠিক আছে? তো তুমি একটুখানি যত পেছনে যাবে, যত মেট্রো স্টেশন গুলো পেছতে থাকবে, তত পিজির দাম কমতে থাকবে, যত মেট্রো স্টেশন এগোতে থাকবে পিজির দাম বাড়তে থাকবে। তুমি যদি কলেজের একদম অপোজিটে থাকতে চাও, 8,000 টাকা প্রত্যেক মাসে পকেটে নিয়ে থেকো, ঠিক আছে? কয়েকজন কোয়েশ্চেন করছে দিদি গোয়েনকা কে মর্নিং অনলি বয়েজ হ্যাঁ কিয়া? মর্নিংটা কিন্তু কোয়েড আছে, ঠিক আছে? ডেটাও কোয়েড আছে। আরে গোয়েনকার জন্য সবাই পাগল, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই পাগল, তাই জন্য মর্নিং ডে দুটোতেই কোয়েড করে দিয়েছে, দ্যাটস আ গ্রেট থিং। আমার মনে হয় জয়পুরিয়া মর্নিংটাকেও কোয়েড বানানো উচিত, তাই নয় কি? দেখবে না তখন জয়পুরিয়া মর্নিং এর জন্য সব হামলে মামলে ঢুকে যাচ্ছে, বলবে জয়পুরিয়া মর্নিং আর ইভিনিং এর কাট অফ হাই হয়ে গেছে। আর আমাদের কলেজে মাঝখানে হুজুক উঠেছিল ইভিনিংটাকে নাকি কোয়েড বানানো হবে, ছেলেপুলেরা পাগল হয়ে গেছে, বলছে হ্যাঁ ভাই কোয়েড বানিয়ে দাও, কোয়েড বানিয়ে দাও, কিন্তু বানানো হয়নি, কারণ আমাদের কলেজ ইজ আ সোবার সোশিয়াল, একদম পুরো সফিস্টিকেট কলেজ, তার জন্য আমাদের মর্নিংটা হলো মেয়ে, কোয়েড হলো ডে, আর ইভিনিংটা হলো বয়েজ, ঠিক আছে? একজন কোয়েশ্চেন করেছে দিদি সিউর কলেজ স্ট্রিটের ক্যাম্পাসটা আছে, ওটাতে বিএ বিএসসি বিকম অনার্স হয় ইউজি স্টুডেন্টদের জন্য? হ্যাঁ হয় অবভিয়াসলি, কিন্তু কিছু কিছু কোর্সেস থাকে, সবকটা কিন্তু থাকে না। আই গেস বিকম ওখানে নেই, বিএটা আছে মনে হয়। তারপরে আর যদি হয় তাহলে ওটার অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে? ওয়েব ক্যাপের আন্ডারে মেন ক্যাম্পাসের ফর্ম নেই। দেখো ওটার টেন্টেটিভ ডেটস তো আপাতত খুবই জানা মুশকিল, তাই জন্য তুমি ওদের পোর্টাল চেক করতে থাকো, ওখানেই কিন্তু মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে? আর যদি তোমার আরো বাড়ির পাশে হয় বা কনভিনিয়েন্ট হয়, তুমি একদিন গিয়েই কথা বলে নাও, দ্যাট উইল বি বেটার। কারণ সিউর মেন ক্যাম্পাস কিন্তু খুব হুজুগে ডিসিশন নেয়, কি ডিসিশন নেবে না নেবে। আর আমাদের সেম এই 4 এর যে ইন্টারনাল এক্সাম আসছে, সেটা আমাদের সেম 3 এর এক্সাম শেষ হয়েছে, তার 2 মাসের মধ্যে ফেলে দিয়েছে। আমরা বিলাই কি করে পড়বো, কি করে সবকিছু করবো? তারপরে সিউর কাছে গিয়ে প্রোটেস্ট হলো, অনেক কিছু বাচ্চারা গিয়ে বললো আমাদের কথা ভাবুন, আমাদের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। তখন গিয়ে ডেট পিছিয়ে কত করা হলো, জুলাইতে করা হলো, জুলাই থেকে আগস্টের মধ্যে হবে। তো আমরা কত মাস পাচ্ছি ইন্টারনালে, মানে কি 3rd সেম আর 4th সেমের ইন্টারনাল, মানে 3rd সেমের এক্সাম শেষ হওয়ার পরে 4th সেমের ইন্টারনাল স্টার্ট হবে 3 মাসের মাথায়। ও ওয়াও, সিলেবাস এত বড়, প্রিপারেশন এতটা, এক্সামে কি পারবো? ঠেঙ্গা। তারপরে সেই লিখেছে জয়পুরিয়াতে প্রফেসররা কি খুব স্ট্রিক্ট? দেখো এটা ডিপেন্ড করে কোন প্রফেসর কিরকম। তো তোমার পাল্লায় যদি স্ট্রিক্ট প্রফেসর পড়ে তাহলে ইউ আর গন, আই এম আউট, এরকম একটা বিষয়। আর যদি ভালো প্রফেসর পড়ে ব্যাস তাহলে অ্যাশ করো, ঠিক আছে? মর্নিং এর আমাদের এইচওডি প্রচন্ড ভালো, ঠিক আছে? মিথ্যা কথা কেন বলবো, পড়ানোর সময় উনি পড়ায় খুবই সিরিয়াস, খুবই ভালো করে পড়ায়, কিন্তু
কোনো হেল্প লাগলে, কোনো কিছুতে লাগলে, ব্যাস স্যার কিন্তু আমাদের বহুত হেল্প করে। তো মিথ্যে কথা কেন বলবো, মর্নিং এর এইচওডি ইজ দ্য বেস্ট। কারণ অনেকে বলে না এই না সেই না, ওই স্ট্রিক্ট হ্যান্ড স্ট্রিক্ট, ইন্টারনালে ভালো নম্বর দেয় আমাদেরকে, যেটার জন্য মানে কি বলবো, যেটা খুবই ভালো। হ্যাঁ অবশ্য পড়াশোনা না করে যদি খালি খাতা দিয়ে আসো তাহলে দেখবে না, কিন্তু উনি অনেক হেল্প করে আমাদেরকে, সাজেশন দিয়ে, যে কোনো পরীক্ষার আগে আমাদেরকে বলে এই সাজেশন আছে। সাজেশন মানে কোয়েশ্চেন পেপার লিক করে দিচ্ছে ওটা নয় কিন্তু, ঠিক আছে, ভালো ভালো সাজেশন দেয় যেগুলো প্র্যাকটিস করে গেলে আফটার অল এদিক ওদিক করে চলে আসে, যেটা কিন্তু খুবই ভালো হয়। ঠিক আছে, ইউনিয়ন মেম্বার হতে গেলে কি কি করতে হয়, কিছু করতে হবে না। ঠিক আছে, কলেজে এসো আমার সঙ্গে কথা বলে ইউনিয়ন জয়েন করে যাও। ঠিক আছে, আমার সঙ্গে কি সবার সঙ্গে কথা বলে, যার সঙ্গে কথা বলো ম্যাক্সিমাম লোক ওয়েলফেয়ার কমিটির মেম্বার। এবার বলে কেন সবাই কি পার্টি পলিটিক্স করে? না, ওয়েলফেয়ার কমিটি সবার জন্য, পার্টি পলিটিক্স ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো তুমি কলেজে আসবে, তুমি কলেজে এসে যে কোনো ইউনিয়ন মেম্বারকে বলবে আমি ইউনিয়ন জয়েন করবো, তারপরে জিএস এর সঙ্গে কথা বলিয়ে দেবে, ব্যাস ইউ আর আমি ইউনিয়ন মেম্বার। ব্যাস, এখানে কোনো ইয়ে নেই যে তোমাকে এই করতে হবে ওই করতে হবে, ওরকম কোনো বিষয় নেই। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউ কোনটা চুজ করা হচ্ছে, জয়পুরিয়া নাকি আশুতোষ ফর BA? দেখো যেহেতু ন্যাকের A গ্রেড কলেজ জয়পুরিয়া, তাই জন্য আমি বলবো জয়পুরিয়া চুজ করো, আর আমি জয়পুরিয়াতে পড়ি, তাই জন্য আমি তো ভালো বলবোই আমার কলেজকে। আশুতোষও ভালো, কিন্তু আই গেস ওটা ন্যাকের B গ্রেড কলেজ, বা জানি না, তুমি চেক করে নিতে পারো। আর তোমার বাড়ি থেকে যেটা কনভিনিয়েন্ট, সিউই লাস্টে ডিগ্রি দেবে, তোমার বাড়ি থেকে যেটা কনভিনিয়েন্ট সেখানে ভর্তি হবে। ব্যাস, থ্যাংক ইউ ফর হেল্পিং আস। যারা ফ্রেশার্স আছি ওয়াইটিতে এত ডিটেলসে খুব কম জন বোঝে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করো। একজন কোয়েশ্চেন করেছে, দিদি আগের ভিডিওতে বলেছিলে 83% ইভিনিং এ পেয়ে যাবো। আর একটা ডাউট ছিল যে ধরো সপ্তাহে 6 দিনের মধ্যে যদি 3 দিন আমরা পুরোপুরি সবকটা ক্লাস অ্যাটেন্ড করি আর বাকি 3 দিন যদি আমি ছুটি নিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? হবে না, মানে আমি আনঅফিসিয়ালি বলছি, অফিসিয়ালি দেখো 75% অ্যাটেন্ডেন্স রাখতে হয়। আমি আগের ভিডিওতে বলেছি কেন এনইপি যে 15 নম্বর ওই বিষয়টা, এনইপিতে 15 নম্বর নেই তোমার অ্যাটেন্ডেন্সে, তাই জন্য অত ম্যান্ডেটারি না। বাট তুমি যদি স্ট্রিক্ট প্রফেসর, স্ট্রিক্ট এইচওডির আন্ডারে পড়ো তাহলে তোমার কিন্তু বাম্বু হয়ে যাবে। ওই জন্য আমি বলবো যে যদি স্ট্রিক্ট ভাবে থাকে, যদি প্রফেসর স্ট্রিক্ট হয় তাহলে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সবকিছুই করো। আমি বলবো ক্লাস অ্যাটেন্ড করো, 3 দিন আসো, বাট সবকটা ক্লাস অ্যাটেন্ড করো। আরে তুমি কলেজে আগে আসো না, তারপরে সব বুঝতে পেরে যাবে। ব্যাস, অ্যাটেন্ডেন্স নিয়ে অত চাপ খেয়ে লাভ নেই। পরে একজন কোয়েশ্চেন করেছে, অনেক বড় কোয়েশ্চেন করেছে, যাই হোক। দিদি থ্যাংকস ফর ইউর Q&A, ইটস সো হেল্পফুল অ্যাডভাইস টু আস, থ্যাংক ইউ। দিদি আমি আগের Q&A গুলোতে বলেছিলাম যে আমি CMA পড়ছি, যেটা ফাউন্ডেশনে ওরাল কোচিং এর জন্য হারিশ মুখের রোডে CMA ভবনের ব্রাঞ্চে উইকে 5 দিন অ্যাটেন্ড করতে হয়। এবার এই অবস্থায় আমি যদি জয়পুরিয়া ডেতে একটু পরেও পেয়ে যাই, আমার কি অ্যাডমিশন নেওয়াটা ঠিক হবে? যদি কলেজে 2 দিন বা কোনো রকমের 3 দিন যাই, নাকি নন অ্যাটেন্ডিং কলেজ যেরকম AGC-তে যাওয়াটা ঠিক হবে? আর আমি প্রেফারেন্সে নন অ্যাটেন্ডিং কলেজ হিসেবে সিটি কলেজ, মহারাজা মনীন্দ্র, চিত্তরঞ্জন, আনন্দমোহন, হেরেম্বা, যেগুলো মোটামুটি শিয়ালদার কাছে, ওগুলোকে রেখেছি করেছি, এগুলোর মধ্যে কোনটা ভালো হবে? দেখো তোমার যেটা রুটে কনভিনিয়েন্ট, তোমার কোনটা, যেগুলো তুমি কলেজগুলো বললে সবকটা কলেজ একই রকমের, ঠিক আছে, খালি চিত্তরঞ্জনটা আই গেস একটু C গ্রেড কলেজ, বাদ বাকি B গ্রেড কলেজই আছে, তো চাপের বিষয় নেই। তোমার বাড়ি থেকে যেটা কনভিনিয়েন্ট সেটা তো হতে পারো। ডেতে হলে অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, ঠিক আছে। তো আমি বলবো মর্নিং এ হয়ে যাও, নয়তো তুমি হ্যাঁ মেয়েই তো মনে হয়, হ্যাঁ তুমি মেয়ে আছো তো মর্নিং এ হয়ে যাও, তোমার ওটাই কনভিনিয়েন্ট হবে। আর যদি তুমি মনে হয় ডেতে করবে তাহলে ওই কলেজগুলোতে কিন্তু অ্যাটেন্ড করতেই পারো। একজন লিখেছে কতদিন অব্দি মেরিট লিস্ট বেরোয়, এটা কিন্তু আমি বলে দিয়েছি অনেক দিন বেরোবে। আমাদের টাইমে আগস্ট অব্দি, লাস্ট ইয়ারও আগস্ট অব্দি মেরিট লিস্ট বেরিয়েছে। তারপর একজন লিখেছে दीदी मुझे 94.20 मिला है ओवर, तो बेस्ट ऑफ 4 में 95.5 मिला है, तो मुझे गोयनका में मॉर्निंग बैच में एडमिशन मिलेगा? बीकॉम ऑनर्स 95.5%, हाँ मिलेगा तुमको मॉर्निंग में, पर थोड़ा 3rd to 5th मेरिट लिस्ट तक वेट करना पड़ेगा। और अगर थोड़ा टाइम बाद एडमिशन लूँ तो मुझे रजिस्ट्रेशन नंबर एंड सर्टिफिकेट अभी नहीं मिला है, तो अगर 26 जून के बाद करूँ तो कोई प्रॉब्लम होगा? हाँ बहुत बड़ा प्रॉब्लम होगा, क्योंकि तुम्हारा टाइमलाइन 2 दिन का रहता है फी पेमेंट करने का। उसका बाद किंतु तुम्हारा जो एडमिशन का फी पेमेंट करने का जगह बंद हो जाएगा, उसके बाद तुम एडमिशन नहीं ले पाओगे, तो तुम्हारा प्रॉब्लम हो जाएगा। अब तुम्हारा जो बोल रहे हो कि रजिस्ट्रेशन नंबर नहीं आया है, अपना एडमिट कार्ड थोड़ा 12 का चेक करना, वहां पे रजिस्ट्रेशन नंबर जो है वो देके तुम इनपुट कर लो, या अगर कोई तुम्हारा भैया है साइबर कैफे है वहां से करवा लो, पर जल्दी जल्दी फी पेमेंट करके एडमिशन ले लो। गोयनका का सीट मत छोड़ो, मतलब वो सीट के लिए सब लोग पागल है, तो तुम नहीं लोगे तुम्हारा सीट बुक हो जाएगा, उसके बाद वाला मेरिट लिस्ट वाला जो बंदा या बंदी रहेगी उसका नाम आ जाएगा, तुम्हारा नाम कट जाएगा। उसके बाद तुम जो भी कुछ कर लो, जितना पैसा दे दो, जितना कुछ कर लो, तुम्हारा एडमिशन नहीं हो पाएगा। पर একজন কোশ্চেন করেছে, দিদি আমি অলরেডি 4600 প্লাস লোক জয়পুরিয়া ডেতে অ্যাপ্লাই করেছি, আমার 90.75 আছে, খুব ভয় লাগছে ডেতে হয়ে যাবে তো? 90.75 হ্যাঁ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আরে আমার টাইমে আমি ছিলাম 6500 জনের পেছনে, ঠিক আছে, সেখান থেকে আমি এখন জয়পুরিয়াতে পড়ি। কিভাবে?
কারণ সবাই বাদ চলে যায়, অনেকে বাদ চলে যায়, তারপরে উইশ লিস্ট বেরোবে, উইশ লিস্টও ফিল আপ করে দেবে, ব্যাস দ্যাটস ইট, তোমাদের অবভিয়াসলি হয়ে যাবে, কেন হবে না, একদম ভয় পাবে না। একজন লিখেছে দিদি ফর্ম ফিল আপ করেছি বাট কিছু কলেজে হাই চান্স শো করছে বাট কিছু কলেজের মডারেট শো করছে, তাহলে কি কনফার্ম অ্যাডমিশন হবে? কোনো একটা কলেজে একটু টেনশন হচ্ছে, প্লিজ বলো, আর তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ ভাই, কিন্তু আমি একটা কথা বলছি, যেখানে তোমার ভয় করছে ভয়টা একদম করো না, কারণ তোমার যে এখানে দেখা যাচ্ছে মডারেট বা হাই চান্সে তো হয়ে যাবে, বা লো চান্স আছে সেগুলোতেও হয়ে যাবে, কোনো চাপের বিষয় নেই। অনেক মেরিট লিস্ট বেরোবে, ওখানে ওরকম চান্স ফান্স দেখায়, চোখ বন্ধ করে থাকবে, যেই মেরিট লিস্টে তোমার নাম আসবে, যেখানে নাম আসবে সেখানে ভর্তি হয়ে যাও, সিট বুক করে নাও। একজন কোয়েশ্চেন করেছে আর লাইব্রেরিতে বসে পড়া যায়? হ্যাঁ অবভিয়াসলি পড়া যায়, লাইব্রেরিতে পড়ারই জন্য। তারপরে একজন না আড্ডা মারার জন্য, অনেকে আড্ডা মারতে ইউজ করে, অনেকে প্রেম করতে ইউজ করে লাইব্রেরি, যা তা মানে এসি ওখানে আছে আর ইউনিয়ন রুমে আছে, তো নন ইউনিয়ন মেম্বাররা কোথায় আড্ডা মারবে, কোথায় প্রেম করবে, তারা লাইব্রেরিতে চলে যায়। যাই হোক, সবাই কিন্তু প্রেম করতে যায় না, অনেকে পড়াশোনা করতে হয়, তুমি কিন্তু পড়াশোনা করতে যাবে, ব্যাস দ্যাটস ইট, জয়প্রিয়ার নাম খারাপ যেন না হয়। তারপর একজন কোয়েশ্চেন করেছে আমি জিজ্ঞেস করেছিলাম মেরিট ইন্ডেক্সটা দিয়ে 79% বেস্ট অফ 4 আমি কি পলিটিক্যাল সায়েন্স পাবো? হ্যাঁ পেয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, কিন্তু তুমি পেয়ে যাবে। তারপর একজন লিখেছে দিদি আমার 84.75% গোয়েনকা ডে শিফটে জয়পুরিয়া ডে শিফটে পেয়ে যাবো? হ্যাঁ 84.75% গোয়েনকাতে হবেই না, কিন্তু জয়পুরিয়াতে হয়ে যাবে অনেক এন্ডের দিকে, ঠিক আছে। আমার রিজার্ভেশন এসসি কার্ড আছে, ও এসসি কার্ড আছে, তাহলে ঠিক আছে, জয়পুরিয়া ডেতে আগে চান্স চলে আসবে এই 5 to 6 মেরিট লিস্টে এসসি ক্যাটাগরিতে। আর গোয়েনকা মর্নিং এ একটু চাপ আসতে পারে, ডেতে কিন্তু হয়ে যাবে তোমার, ঠিক আছে। তারপরে তো তুমি বলেছিলে জয়পুরিয়া চোখ বন্ধ করে হয়ে যাবে, দিদি তাও কোন মেরিট লিস্টে নাম আসবে? জয়পুরিয়া আর জয়পুরিয়া ডে আর গোয়েনকার ডেতে, দেখো জয়পুরিয়ার ডেতে তোমার 4 to 5 মেরিট লিস্টে চলে আসবে, আর গোয়েনকার ডেতে লাস্টের দিকে আসবে, ঠিক আছে। তারপর একজন কোয়েশ্চেন করেছে हेलो दी मेरा मेरिट इंडेक्स 408 है जयपुरिया डे में तो मेरा हो पाएगा? আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে বলো, তাহলে আমি বলবো। তারপর একজন কোয়েশ্চেন করেছে দিদি আমার এইচএস এ 96 পেয়েছি, আমার কি জয়পুরিয়াতে চান্স হবে? মর্নিং এ আই এম আর্টস স্টুডেন্টস। আমাকে তুমি পার্সেন্টেজ ক্যালকুলেট করে বলবে, আমি বলে দেবো। দিদি বলছে আমার একটু কমিউনিকেশনের প্রবলেম আছে, ওখানে কি ইংলিশে প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হয়? আমি বিকম এর পাশাপাশি সিএমএ পড়ছি, জয়পুরিয়া নিলে অসুবিধা হবে না তো? জয়পুরিয়া ডে নিলে অসুবিধা হবে, মর্নিং বা ইভিনিং হতে পারে, সেটা কিন্তু ভালো। আর কমিউনিকেশনের প্রবলেম হওয়ার কোনো বিষয় নেই, অনেক প্রফেসররা কিন্তু ভালো হয়, ঠিক আছে, যারা বাংলা ইংলিশ দুটোতেই কমিউনিকেট করবে। বাট কিছু কিছু প্রফেসররা এভাবে তোমাকে বলবে, হেই কামিং টু দ্য ক্লাস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দ্যাট, সেই ক্ষেত্রে কিন্তু মুখটা এভাবে জিপ করে নেবে, ঠিক আছে। অনেক প্রফেসররা আছে যারা একদম ইংলিশে কথা বলে, তাদের সঙ্গে কিন্তু বেশি পাইতরামি করতে যেও না, ঠিক আছে। পরে একজন কোয়েশ্চেন করেছে হাউ লং ইট টেক্স টু কমপ্লিট বিকম অনার্স ইন জয়পুরিয়া কলেজ, 3 years or 4 years? দেখো ডেতে অনার্স ছাড়া নেই, 4 বছরে করতে হবে। মর্নিং এ অনার্স ছাড়া নেই, 4 বছরে করতে হবে। ইভিনিং এ জেনারেলও আছে, অনার্স আছে, 3 বছরেরও করতে পারো বা 4 বছরেরও করতে পারো। যদি জেনারেল নাও তাহলে 3 বছরের, যদি অনার্স নাও তাহলে 4 বছরের। ওকে। একজন কোয়েশ্চেন করেছে দিদি আমি এইচএস এ 401 পেয়েছি, অ্যাকাউন্টসে 77, আমি কি জয়পুরিয়া ইভিনিং এ বিকম অনার্স করতে চাই, আমি কি চান্স পাবো? প্লিজ রিপ্লাই। 77%? হ্যাঁ তুমি পাবে, কিন্তু অনেক লেটের দিকে, ঠিক আছে, অপেক্ষা করবে, অপেক্ষা ছাড়বে না, অন্য কলেজে তুমি ভর্তি হয়ে থাকো, তারপরে তুমি শিফট হয়ে যাও। তারপর একজন কোয়েশ্চেন করেছে হাওড়া স্টেশন সে कैसे জয়পুরিয়া কলেজ যায়? দেখো স্প্ল্যানেড নামবে, হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড থেকে শোভাবাজার, মেট্রোতে চলে যেতে পারো, হাওড়া ময়দান থেকে একটা বাস জয়পুরিয়া শোভাবাজারে চলে আসতে পারো। এই দুটো রুটই আমি জানি যত সম্ভবত, আমাদের বন্ধুদের থেকে শেখা, কারণ আমি তো ওই দিকে বরানগরের সাইডে থাকি, তো এই সাইডটা আমার বন্ধুদের থেকেই শোনা, তাই যতটা শুনেছি ততটাই বললাম। তারপর একজন কোয়েশ্চেন করেছে দিদি কলেজের পাশে কোনো পিজির খোঁজ বা বিলবোর্ডের ছবি শেয়ার করতে পারলে কিউএনএ ভিডিওগুলোতে খুব উপকারিতা হতাম। ঠিক আছে, আমি শেয়ার করবো, আমি কালকে কলেজ যাচ্ছি, তুলে আনছি ছবি, তারপরে আমি নেক্সট কিউএনএতে অবশ্যই দেবো। কিন্তু আমাকে না নেক্সট কিউএনএতেও এই কিউএনএর ভিডিওতে কমেন্টে একবার লিখবে বিলবোর্ড বা কিছু লিখে দেবে, আমি তাহলে মনে রাখবো, নেক্সট ভিডিওতে তাহলে ওটা আমি দেখাবো, ঠিক আছে। তারপরে একজন লিখেছে 82.25 বেস্ট অফ 4 ওবিসি বি দিয়ে অ্যাপ্লিকেশন করেছি, জয়পুরিয়া ডে আর ইভিনিং কিন্তু ডেতে আদৌ হবে? 82.25, হ্যাঁ চলে আসবে, ওবিসি যেহেতু আছে একটু অপেক্ষা করতে হবে এন্ডের দিকে, বাট চলে আসবে। গোয়েনকাতে আবার হাই প্রবাবিলিটি দেখাচ্ছে, কিন্তু এখানে মডারেট। যা গোয়েনকাতে তো বেশি চাপ, বাট গোয়েনকাতে আসবে না আমি জানি, আর এরকম করে শিউর পটল না, এটা স্বাভাবিক। কিন্তু ওই জন্য আগে যে কোশ্চেনটা ছিল না, ওখানে আমি বললাম যে মডারেট বা লো চান্স নিয়ে চাপ না খেতে, ঠিক আছে। তো জয়পুরিয়াতে আগে চলে আসবে, গোয়েনকাতে চলে এলে খুবই ভালো, গোয়েনকাতে আসবে না, জয়পুরিয়াতে চলে আসবে। তারপর একজন কোশ্চেন করেছে দিদি আমার বেস্ট অফ 4 76% এসছে, আমি কি মর্নিং এ চান্স পাবো? আমি এসছি, আর আমি দেখলাম ওয়েবক্যাপ পোর্টালে আমার গোয়েনকাতে প্রবাবিলিটি হাই চান্স আসছে, জয়পুরিয়াতে মডারেট, তার মানে কি আমার চান্স কি গোয়েনকার হাই নাকি জয়পুরিয়ার কাট অফ হাই? জয়পুরিয়াতে হাই চান্স দেখাবার কথা, যেহেতু ওবিসি বি আছে 76%, হ্যাঁ লাস্টের দিকে কিন্তু চলে আসবার কথা, চলে আসবে, একটু অপেক্ষা করবে, বাট চলে আসবে। গোয়েনকাতে এই পার্সেন্টে আসবে না, আমি জানি না কেন এই প্রবলেমটা তোমাদের মনে হয় অনেকেরই হচ্ছে, বাট চাপ নিও না, জয়পুরিয়াতে চলে আসবে, গোয়েনকাতে আসাটা চাপের, যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাই বললাম। হ্যাঁ, তো চলো গাইজ, আমি সবকটা কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি, যার জন্য আমি
খুবই হ্যাপি। তোমাদের মনে যদি আরো কোনো কোয়েশ্চেন আছে আমাকে এই ভিডিওর কমেন্টে কিন্তু অবভিয়াসলি জানাবে। ইনস্টাতে ফলো না করে থাকলে কি করছো, যাও তাড়াতাড়ি ফলো করে নাও। এর সঙ্গে আমি রিলেটেবল কমেডি কন্টেন্টও বানাই, সেগুলোকেও ফলো করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো গাইস, দেখা হচ্ছে নতুন কিউএনএ ভিডিওতে। বাই বাই। Meet you. Oh, by the way, meet you in Jaipuria College.